অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনের তোমরা যে সকল ছাত্রছাত্রীরা ডিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে এবার ভাবছো বিএমএলটি কোর্স করবে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে, তোমাদের জন্য 2026-27 সেশনে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে ফর্ম রিলিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা যারা যারা এখন ভাবছো যে বিএমএলটি কোর্স করবে, তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ডিএমএলটি কমপ্লিট করেছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অফিসিয়াল যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বেরিয়েছে 26 মে 2026-এ, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নোটিশ ফর দ্য অ্যাডমিশন ফর দ্য সেকেন্ড ইয়ার ডিএমএলটি কোর্স থ্রু দ্য ল্যাটারাল এন্ট্রি 2026। এখানে তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ডিএমএলটি কোর্স কমপ্লিট করেছো 2 বছরের এবং ইন্টার্নশিপ কমপ্লিট করেছো, একমাত্র তারাই কিন্তু ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেটরা এখান থেকে তোমরা বিএমএলটি কোর্স কমপ্লিট করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে গভর্নমেন্ট 2টো কলেজ এবং তার সঙ্গে যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে, ঠিক আছে। এখানটায় তোমাদের কিন্তু ডিএমএলটির যে মার্কস রয়েছে, তোমরা যে মার্কস পেয়েছো সেই নাম্বারের বেসিসে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তোমরা যে ডিএমএলটিতে নাম্বার পেয়েছো ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে, ফাইনাল যে মার্কশিট রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির, সেই মার্কশিটের ভিত্তিতে আমাদের কিন্তু এখানে অ্যাডমিশন হবে, ঠিক আছে। তো এখানটায় তোমাদের ইন্টার্নশিপ কিন্তু কমপ্লিট হওয়া থাকতে হবে, ঠিক আছে। এবার তোমাদের এখানে অফলাইনেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং অফলাইনেই কাউন্সেলিং হবে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে তোমরা যেরকমভাবে কাউন্সেলিং করিয়েছো ঠিক সেরকমভাবে হেলথ ইউনিভার্সিটিতে তোমাদের কাউন্সেলিং করাতে হবে অফলাইনে, ঠিক আছে। এবার তোমাদের এখানটায় কী কী লাগবে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে 3000 টাকা দিয়ে একটি তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে, ঠিক আছে। যে 3000 টাকার ইন দ্য ফেভার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স পেয়েবল অ্যাট কলকাতা, ঠিক আছে। এই ফেভারে কলকাতায় পেয়েবেলে তোমাদের কিন্তু 3000 টাকা দিয়ে একটি ডিমান্ড ড্রাফট করতে হবে, ঠিক আছে। দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম উইদিন 5th জুন 2026, 5th জুনের মধ্যে তোমাদের কিন্তু এই ডিমান্ড ড্রাফটটি কমপ্লিট থাকতে হবে। এবং তোমরা পোস্ট অফিস অ্যান্ড দ্য কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন টিল 8 জুন 2026, মানে এখানটা কি বলতে চেয়েছে যে 8 জুনের মধ্যে কিন্তু তোমরা কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের স্পিড পোস্ট করতে পারো বাই পোস্টের মাধ্যমে, বা তোমরা যদি নিজে গিয়ে জমা দিয়ে আসো সেটা কিন্তু 8 জুনের মধ্যে তোমাকে জমা দিয়ে আসতে হবে। প্রোভাইডেড দ্য ড্রাফট পারচেসড অন বিফোর 5th জুন, মানে 5 জুনের মধ্যে তোমাদের যে ড্রাফটটি কেটেছো তার সঙ্গে যে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু দিয়ে আসতে হবে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন সেই সেকশনে, অথবা তোমরা স্পিড পোস্ট করতে পারো, ঠিক আছে। যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমরা কিন্তু স্পিড পোস্ট করতে পারো, অথবা তোমাদের কিন্তু 5th জুনের মধ্যে যে ড্রাফটটি করেছো তা কিন্তু 8 জুনের মধ্যে তোমাদের সেখানে পৌঁছাতে হবে, ঠিক আছে। তো এখানে গিয়ে দিয়ে আসাটাই কিন্তু বেস্ট, অথবা তোমরা স্পিড পোস্ট করতে পারো, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। এবার অল ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু সাবমিট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস স্পেশালি দ্য মার্কশিট অফ ডিএমএলটি এক্সামিনেশন, মানে ডিএমএলটি এক্সামিনেশনের যে মার্কশিট সেখানে কিন্তু তোমাদের অবশ্যই জেরক্সের উপরে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, ঠিক আছে। মানে এখানে তোমাদের নাম লিখলে, তারপরে এখানে তোমার সেলফ অ্যাটাস্টেড কথাটি লিখলে, তারপরে এখানে ডেট দিয়ে দিলে, এরকমভাবে তোমরা সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটা ডকুমেন্টসের উপরে করে দিতে পারো, ঠিক আছে। এবার কি বলেছে যে দ্য কিপ দ্য ফটোকপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দ্য ডিউলি সিগনেচার অফ দ্য পার্সোনাল রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশন, দ্য ক্যান্ডিডেট সেন্ডিং অ্যাপ্লিকেশন বাই পোস্ট মাস্ট বি কেপ্ট ডকুমেন্ট পোস্টিং দ্য অ্যাপ্লিকেশন, রিসিভ কপি অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি সার্ভ দ্য প্রুফ অফ দ্য সাবমিশন অফ দ্য নিডেড অফ দ্য টাইম অফ দ্য কাউন্সিলিং। এবার কি বলেছে যে ইউনিভার্সিটি নট টেকেন রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন লস্ট ট্রানজিট অর ডেলিভার্ড আফটার দ্য ডিউ ডেট, মানে যদি কোথাও হারিয়ে যায় বা কোথাও কিছু লস্ট হয়ে যায় বা কিছু তোমার সেই অ্যাপ্লিকেশনটি গিয়ে না পৌঁছলো, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি কোনো রেসপন্সিবল হবে না। সেই জন্য তোমাদের একটি রিসিভ কপি নিয়ে রাখতে হবে। তো এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা খুবই সিম্পল, সাধারণ একটি ফর্ম ফিল আপ। এখানে তোমাদের এফএক্স এর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার ছবি লাগাবে তোমরা এখানে একটি। তারপরে এখানে তোমাদের নাম লিখতে হবে, সমস্ত কিছু কিন্তু ক্যাপিটালে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। নিজের নাম, মায়ের নাম, জেন্ডার মেল ফিমেল আদার্স, ডেট অফ বার্থ তোমাদের প্রথমে ডেট দিতে হবে, তারপরে মান্থ, তারপরে তোমাদের ইয়ার দিতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের একাডেমিক ইনফরমেশন কি বলেছে যে নেম অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, এর উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাদের র্যাঙ্ক তৈরি হবে, ঠিক আছে। প্রিলিমিনারি মানে ফার্স্ট ইয়ার এবং ফাইনাল সেকেন্ড ইয়ার। অ্যাগ্রিগেটস মানে তোমরা কত নাম্বার পেয়েছো, টোটাল কত নাম্বারের মধ্যে তোমাদের এক্সাম হয়েছে এবং তোমরা অ্যাগ্রিগেটস তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে দেবে, এবং পার্সেন্টেজে কত হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে পাসিং ইনস্টিটিউশন, তুমি কোন কলেজ থেকে পাস করেছো সেই ইনস্টিটিউশনের নাম লিখবে।
ইয়ার অফ দ্য পাসিং অফ কোয়ালিফাইং এক্সামিনেশন ডিএমএলটি, তুমি কোন ইয়ারে ডিএমএলটি পাস করেছো, অর্থাৎ তুমি যে ইয়ারে ডিএমএলটি পাস করেছো, কেউ যদি 2025-এ পাস করে থাকো তাহলে সে 25 লিখবে, মানে যারা 2023-এ ভর্তি হয়েছিলে 23 থেকে 25 এরকম ব্যাচ হয়, ঠিক আছে। মানে তোমার ইন্টার্নশিপ কিন্তু কমপ্লিট হয়েছিল 2026-এ, তো তোমাদের ইয়ার অফ দ্য পাসিং কোয়ালিফাইং এক্সামিনেশন মানে তোমরা সেকেন্ড ইয়ার যে পাস করেছো সেই পাসিং ইয়ারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। ডেট অফ দ্য কমপ্লিটেশন অফ দ্য ইন্টার্নশিপ, এবার ইন্টার্নশিপ কবে কমপ্লিট হলো সেটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে, যে তোমাদের ইন্টার্নশিপটা কবে কমপ্লিট হয়েছে। আশা করি এবছরে তোমরা যারা যারা ডিএমএলটি কমপ্লিট করেছো, ইন্টার্নশিপ কমপ্লিট করেছো, রিসেন্টলি তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হলো, প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে মানে তোমাদের জন্য স্পেশালি এটা করা। তো সোশ্যাল ইনফরমেশন, ন্যাশনালিটি, কাস্ট, তোমরা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আনরিজার্ভ, মানে এখানে ওবিসি এ বি এখনও কিন্তু রয়েছে এবং আনরিজার্ভও রয়েছে, মানে ওবিসি এ বি দিয়েও কিন্তু তোমাদের যার যেটা এখন সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমরা এখানে ওবিসি এ বি যেহেতু উল্লেখ করা রয়েছে সেটা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিডাব্লিউডি, ইয়েস অর নো, তোমাদের যদি পিডাব্লিউডি সার্টিফিকেট কারো থাকে তাহলে সে ইয়েস করে সে পিডাব্লিউডি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের উইথ পিনকোড, মানে তোমাদের যে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে, এবং তোমাদের এখানটায় ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের ফুল সিগনেচার করতে হবে, ঠিক আছে। তোমরা যেরকমভাবে সিগনেচার করো সেটা কিন্তু ফুল সিগনেচার হতে হবে, ঠিক আছে। তো এবার এখানে ইনফরমেশন ফর দ্য ব্যাঙ্ক ড্রাফট পারচেস, এবার তুমি যে ব্যাঙ্ক থেকে ড্রাফটটা করেছো সেই ব্যাংকের নাম, নেম অফ দ্য ব্রাঞ্চ এবং ড্রাফটের নাম্বার, এই তিনটে জিনিস কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে একটি জিনিস দেখিয়েছি যে তোমাদের ড্রাফট করতে হবে 3,000 টাকা দিয়ে। এটা কিন্তু দেখো ড্রাফট এটা একটা পুরনো সিস্টেম, তো এখনও যেহেতু ড্রাফটের চলটা রয়েছে, তো এসবিআই এর একটা তোমাদের সিম্পলি ডেমো যে ফর্ম দেখাবো, যে এখানে তোমাদের যে ড্রাফট কিভাবে কাটতে হয়। তো অনেকের অনেক সমস্যা হয় যে ড্রাফট কোথায় কি লিখবো, ঠিক আছে। তো এখানটায় দেখো তোমরা তো সাধারণত ব্যাংকের টাকা তোলা বা টাকা ডিপোজিট বা উইথড্রলের ফর্ম ফিল আপ করোই, তো সেখানটায় ডেট লিখতে হয়। তা এখানটায় তোমাদের যেমন ডিমান্ড ড্রাফটে টিক করতে হবে, ঠিক আছে, কোন শাখা থেকে করছো। এসবিআই থেকে করলে কি হয়, এসবিআই এর তোমাদের চার্জটা একটু কম লাগে অন্যান্য ব্রাঞ্চ থেকে। ইন দ্য ফেভার অফ, এখানে যখন ফেভার অফ এইটা তোমাদের লিখতে হবে, এই যে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ঠিক আছে, এটা তোমাদের ইন দ্য ফেভার অফ লিখতে হবে, দেখো ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ঠিক আছে, যেরকমভাবে রয়েছে ঠিক সেরকমভাবেই তোমরা লিখবে, দরকার হয় দুটো পাতা প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কি করতে হবে, যে তোমরা কত টাকা, ঠিক আছে, রুপিস ইন ওয়াট 3,000, ঠিক আছে, 3,000 অনলি লিখবে, রুপিস ইন ফিগার 3,000, ঠিক আছে। এবার বা পাশে আরেকটা তোমাদের থাকে যে বা পাশে যেটা তোমাদের রিসিভ কপি দেওয়া হয় ব্যাংক থেকে সেটা থাকবে, তো এটা তো সেখানটায় না, এটা একটা জাস্ট ডেমো কপি তোমাদের দেখাচ্ছি। পেয়েবল অ্যাট ব্রাঞ্চ, এবার পেয়েবল অ্যাট কলকাতা তোমাদের এখানে লিখতে হবে, পেয়েবল অ্যাট কলকাতা, ঠিক আছে, আর কিছু কিন্তু তোমাদের লিখতে হবে না। তারপর তোমাদের ডিমান্ড ড্রাফটের অ্যাপ্লিকেন্ট নাম্বার, ঠিক আছে, তোমার অ্যাড্রেস, তারপর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তুমি যেরকমভাবে মানি উইথড্রল অ্যান্ড ডিপোজিটের ফর্ম ফিল আপ করো সেরকমভাবে তোমাদের ফর্ম ফিল আপ করে দিতে হবে, অথবা তোমরা যে ব্যাংকে যাবে সেই ব্যাংকে যদি জিজ্ঞেস করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবার তোমাদের এখানটায় যে ড্রাফটটি পাবে, ডিমান্ড ড্রাফটটি পাবে, সেখানে তোমাদের এই যে এখানটায় তোমরা যে ড্রাফটের নাম্বার লিখবে, ড্রাফট নাম্বার কোনটা হয়, ড্রাফট নাম্বার কিন্তু এই যে এই নাম্বারটি তোমাদের ড্রাফট নাম্বার, ঠিক আছে। দেখবে যে তোমাদের নিচে যে ড্রাফট দেবে সেই ড্রাফটে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে ডিমান্ড ড্রাফটের নাম্বার, ঠিক আছে। এখানে লেখা থাকবে পেয়েবল অ্যাট, এটা এরকম নাও থাকতে পারে, পেয়েবল অ্যাট কোথায়, ঠিক আছে, অন দ্য ডিমান্ড দ্য পে অফ দ্য কোন ইনস্টিটিউট, মানে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, ঠিক আছে, কত টাকা করলে সেটা, এখানে ডেট তুমি কোন ডেটে যে ড্রাফটটি পারচেস করেছো, ঠিক আছে, এবং কত টাকার সেটা কিন্তু থাকবে। তো আশা করি তোমরা যারা যারা ডিএমএলটি থেকে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন নেবে পুরোটা বুঝতে পেরেছো। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা কমেন্টে রিপ্লাই দিয়ে সলভ করার। তো এরপরে তোমাদের সিট ম্যাট্রিক্স কীরকম থাকবে, নেক্সট স্টেপগুলো কীরকম হবে, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব জানিয়ে দেবো, ঠিক আছে, যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। এছাড়াও তোমরা যদি গত বছরের ভিডিও দেখো সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে তোমরা জানতে পারবে। তো এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু গত বছরের যে ভিডিওগুলো ছিল, গত বছরে কীরকমভাবে হয়েছে ঠিক সেরকমভাবে প্রতি বছরেই একই রকমভাবে হয়, তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও ওয়েবসাইটটা তোমরা অনেকেই খুঁজে পাচ্ছ না যে ওয়েবসাইটটি তোমরা কিভাবে পাবে, তো ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডিরেক্টলি তোমরা ওয়েবসাইটে চলে যাবে, কারণ এখন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ওয়েবসাইট খুঁজতে গিয়েও অনেকের সমস্যা হচ্ছে, তো ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এছাড়াও তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।